মুসনাদ ইমাম আহমদ কিতাবের নাম মুসনাদ ইমাম আহমদ। এই কিতাবের মধ্যে রয়েছে একদল মক্কা শরীফের একদল কাফের আয়া হুজুরের কাছে কইছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান হইতাম আইছি, কিন্তু একটা শর্ত। কি শর্ত? যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারবো না, 2 ওয়াক্ত নামাজ পড়ুন, 3 ওয়াক্ত যদি মাফ করে দেন তবে মুসলমান হইব। হুজুর বলছেন, আসো মুসলমান হও। হুজুর তাদের মুসলমান বানাইছে আর 2 ওয়াক্ত নামাজের আদেশ দিচ্ছেন, 3 ওয়াক্ত আল্লাহর নবী মাফ করে দিচ্ছেন। নামাজ ফরজ করছে কে? মাফ করে ফেরা। হ্যাঁ, নবী চিনো? মাফ করলো কে? নবীজি মাফ করিয়া দিছে, আল্লাহ যেন মাফ করিয়া লইছে। নবীজির শান যে কত মহান আরো দেখবে রে ভাই হাসরের ময়দান, যখন লটকাইবে মিজান। মিজান কেন? ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। কুরআন। আল্লাহ পাক বলেন নেকি বদি ওজন হবে। সামান্য নেকি ওজনে যার কম, তার মা হবে হাবিয়া দুজক। সামান্য নেকি ওজনে কম হইলে তার মা হইব হাবিয়া দুজক। মা হবে অর্থ কি? মার পেটে সন্তান যেমনে থাকে, হাবিয়া দুজকের পেটে সে তেমনে থাকবে, ওজনে সামান্য নেকি কম হইলে। এই যে আল্লাহর আইন আল্লাহ জারি করিয়াছে, আল্লাহর আইন আল্লাহ জারি করছে, নবীজির মনোভূত হইছে না। নবীজি দুঃখিত, সামান্য নেকি কম হইলে আমার উম্মত দুজকে যাবে। তিনির চোখে পানি ঝরতে লাগছে। আল্লাহ কয়, দুস্থ রে, দুঃখিত কোন কারণে? আমার আইনটি বুঝি তোমার উম্মতের জন্য ভয়ঙ্কর ভারী হইয়া গেছে। হযরত আয়েশার ইশারা দেয় এবং হযরত আনাস দুইজনের কথাই উল্লেখ হাদিসে। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের দিন কোথায় পাবো? নবীজি কোনো কথা বলতেন না, আল্লাহর ইশারা বাদে। কুরআন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ কয়, আমার নবী নিজ ইচ্ছায় কোনো কথা জীবনেও বলেন নাই। আমি যতক্ষণ পর্যন্ত কইয়া না দিছি, ইশারা না দিছি যে এই কথা কও। আনাস জিজ্ঞাসা করেন, হুজুর হাসরের দিন কোথায় পাবো? আল্লাহ কয়, দুস্থ আনাসের উত্তর দাও, তুমি কও যে আমি মিজানের দ্বারে নেকি বদি ওজনের কালে থাকবো। আল্লাহর আদেশে নবীজি বলেন, আমি নেকি বদি ওজনের কালে মিজানের দ্বারে থাকবো। এই যে সামান্য নেকি কম হইলে হাবিয়া দুজকে দিব, প্রকাশ্যে আইন জারি করেছে, গোপনে নবীজিরে কয়, সান্ত্বনা দেয়, তুমি থাকবে মিজানের দ্বারে। কি প্রেম প্রীতির খেলা রে, নবীর প্রেমিক বিলে বুঝিবে আর কে এই জগতে। নেকি বদি ওজন চলছে,
নেকি বদি ওজন চলছে। দুনিয়ার ওজনের বিপরীত হবে হাসরের ওজন। দুনিয়ায় পাল্লা নিচের দিকে গেলে বেশি, হাসরের দিন নিচের দিকে গেলে কম, উপরের দিকে উঠলে বেশি। নেকি আর বদি ওজন চলছে। নেকির পাল্লার দ্বারে নবীজি দাঁড়ানো আছে। নেকির পাল্লা নিচে গেছে, কি হয়েছে? কম হয়েছে না বেশি? নবীজি কয়ে যাও সারছে। আবার তিনি বলেন যাও সারছে। আবার তিনি বলেন যাও সারছে। বাইরে আমার যতই ওজন হয় কেবল হুজুরে হাত মুবারক দেয়, ইশারা দেয়, আর নেকি বাড়িয়া যায়। ফেরেশতারা কয় আল্লাহ, ডাক মারছে। হ্যাঁ, এই আটরশিওয়ালার আর মাইক দিয়ে রাত বেলা জিকির করে। শেরকে একবার মাইক দিয়ে জিকির করা, শেরকে একবার মুশরিক, বেহেশতের গ্রাউন্ডে হয়তো না। দর বেশি না শয়তানি, নাউযুবিল্লাহ মিন যালিক। বাইরে ডাক দিছে আল্লাহ, দেখো কারবার কি চলছে হাসরের ময়দানে। আল্লাহ রাগ হয়ে যাবে। কোন সময় আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয়, জিকির করলে আল্লাহ খুশি হয়। কোন সময় আল্লাহরে ডাকলে আল্লাহ বেজার হয়। কোন উদ্দেশ্যে কোরআন পড়লে গুনাহ হয়, কাফের হয়। আর কোন কোন উদ্দেশ্যে কোরআন পড়লে সবচাইতে উত্তম বন্দিগি হয়। এখন আল্লাহরে ডাকছে আর আল্লাহ বেজার হয়ে গেছে, গুসা হয়েছে। আল্লাহ ডাক হইয়া কয়, ডাকছস কেন? ডাকতে হয় ঘুমত আসলে। আমি কি ঘুমাইছি? ডাকতে হয় দূরে গেলে। আমি কি দূরে গেছি? তোরা ফেরেশতা, খাওয়া নাই, বাওয়া নাই, শুয়া নাই, নিদ্রা নাই, পেশাব নাই, পায়খানা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, দরাদরি নাই, কোনো কিছুই তোদের জীবনে নাই, শুধু জিন্দিগি আর বন্দিগি। তো বহুত মানুষ বানাইছি কি কারণ? তোদের বন্দিগি থইয়াও হে মানব জাতি সৃষ্টি করলাম কি কারণ? আমার বান্দার বিশ্বাস আমি সর্বত্রে বিরাজিত। আমার বান্দার বিশ্বাস আমার ঘুম নিদ্রা নাই, আমি সর্বত্রে আছি। তোদের যদি এই বিশ্বাস ঈমান থাকতো যে আমি সর্বত্রে বিরাজিত, তাহলে আর ডাকলি কেন? কেন ডাকলি? ডাকার কি কারণ? আমি তো এখানে আছি। এ ফেরেশতারা, নেকি বদি ওজন তো আমার জন্য নয়, ওজন তো যে না জানে তার জন্য। আমি তো জানি আমার বান্দার ঈমান, এই মানব জাতির ঈমান ওজনের আগেই পরিমাণ জানি, তার বিশ্বাস। নেকি বদি ওজনের আগে না, নেকি বদি করোনার আগে পরিমাণ আমি জানি, সেই আল্লাহ আমি। আদম সন্তানের নেকি বদি ওজন হবে আদম সৃষ্টির পূর্বে। আদম সন্তানের নেকি বদির পরিমাণ আমি জানি, আমার বান্দার ঈমান। এরপরে আর আমার জন্য তো ওজনের কোনো প্রয়োজন নাই। এক কথায় শেষ। তোমরা নেকি কম দুজখে যাও, তোমরা নেকি বেশি বেহেশতে যাও। এই এক কথায় মীমাংসা না দিয়া হাজার হাজার কাল বৎসর না 50,000 কাল বৎসর পর্যন্ত ওজন
এই ওজনের কারণ কি? আমার দুস্তের শান যে কত মহান রে, করব প্রমাণ এই হাসরের মাঠে, এই জন্য লটকাইছি মিজান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুন্নাতুল বিষয়, সুন্নাতুল বিষয়, সুন্নি মহাসম্মেলন। ভাইয়েরা বসো। ভাই আমার, আমি ছেড়ে দিলাম নবীজির শান। ভূমিকায় যদি আমি রাত্রিটি অতীত করে দেই, অসুবিধা না? আমার দালালি সব বসা কইব বলে রেজবি সাওয়াজ বা ব্যক্তিবাদ খাইয়ালছে, আমি উবাস।